I wasted some time on my social media like Facebook. নিশ্চয়ই ভালো আছেন আপনারা। মাসুম ভাই আপনার জন্য ঘন্টা লেট আপনারা। থ্যাংক ইউ সো মাচ আলী আহমেদ। I do apologize brother। নিশ্চয়ই ভালো আছেন আপনারা। আপনারা কি খবর শুনেছেন? দ্য ব্রেকিং নিউজ, বাংলাদেশের নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার জন্য বিটিভিকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ এর মানে হলো নির্বাচনের তারিখ, প্রধান উপদেষ্টা বা নির্বাচন কমিশনারের নির্বাচনের তফসিল ঘোষণার রেকর্ড যেটা প্রচার করা হয় সাধারণত, সেটার জন্য বিটিভিকে অনুরোধ জানিয়েছেন। অর্থাৎ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে খুব শীঘ্রই। লেডিজ এন্ড জেন্টলম্যান, এর মানে হলো কি ঠিক 3 মাস পরে নির্বাচন হবে। বাই 12 মানে ডিসেম্বর 12 এনিথিং ঘোষণা হবে, মানে ফেব্রুয়ারি 12 বা অনওয়ার্ড বা আপওয়ার্ড নির্বাচন হবে, মোটামুটি কনফার্ম লেডিজ এন্ড জেন্টলম্যান। সো নির্বাচন হচ্ছে। এখন আমি প্রশ্ন করি, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং skeptical about election, those are expressed their concern, ladies and gentlemen, those were expressed their concern regarding election. What are you going to say? I said that election will be held. আমি এখন দেখেন এই যে পলিটিক্যাল অ্যাসেসমেন্ট গুলা মানে কিভাবে আমরা করি আপনি দেখেন তো। এই যে মানে এই ঘটনাগুলো দেখেন, সবাই বলছে নির্বাচন হবে না, নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখেন না। অনেক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যাদের সাথে কথা বলেছি আমি বলছি নির্বাচন হবে। একটি কারণে নির্বাচন না হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে যে আমেরিকান গভর্নমেন্ট কোনোভাবে মনে করেন এরা আর 6 মাস থাকুক, থাকলে বা 1 বছর থাকুক, এই কাজ হবে তখন দেশের জন্য, তখন আমেরিকান গভর্নমেন্টই বাংলাদেশের জামায়াত ইসলামী, বিএনপি বা এনসিপি বা যারা আছে স্টেক হোল্ডার্স মানে নির্বাচনের জন্য, তাদের সাথে আলোচনা করবে, আলোচনা করে বলবে যে আপনারা এই সময়টা তাকে দেন, এবং এরা না করার কোনো সুযোগই তাদের সামনে আর নেই, থাকবে না তখন। কেননা যখন ওই লেভেল থেকে আপনার রিকোয়েস্ট আসবে, আমি বলি নাই অবশেষে নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে 2 থেকে 3 দিনের ভিতরেই আনুষ্ঠানিকভাবে বাই দ্য নির্বাচন ইলেকশন কমিশন। লেডিস এন্ড জেন্টলম্যান, সো সব জল্পনা কল্পনার অবসান শেষ হয়ে নির্বাচন বাংলাদেশে হচ্ছে একটা স্থিতিশীলতার জন্য, মানে চূড়ান্তভাবে এই নির্বাচনটা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ভোট দিতে গিয়ে কোনো ভুল করলে আপনারা, আপনার সন্তানরা সারা জীবন কিন্তু পস্তাবে এবং আফসোস করবে এবং তাদের ভবিষ্যৎ মানে বিপদগ্রস্ত হবে, এটা আমি আপনাদেরকে নিশ্চিত বলতে পারি। এই নির্বাচন হবে বাংলাদেশি বেস এবং রিফর্মস করার জন্য। এই নির্বাচন যদি সত্যিকার অর্থে আপনি খালি 71-72 নিয়ে পড়ে থাকেন আর এর ভিত্তিতে আপনি ভোট দেন, তাহলে আপনি আপনার সন্তান বা ভবিষ্যৎ প্রজন্মকে খাদে ফেলে দিয়ে যাচ্ছেন। মাথায় রাখবেন এটা। কারণ কি? কারণ 54 বছর স্বাধীনতার আমরা পার করেছি। এখন আর এগুলো নিয়ে ডিসপিউট কোনো টাকার কোনো কথাই না। আর ইতিহাস এমন একটা মানে সেটেলড ইস্যু যে এটাকে আপনি পরিবর্তন করতেই পারবেন না কখনোই। সুতরাং উই গট টু লিভ বিয়ারিং দিস কাইন্ড অফ এক্সপেরিয়েন্স, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এই ইলেকশন বাংলাদেশের ইতিহাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইলেকশন হবে, যে ইলেকশনটা নির্ধারণ করবে আগামী 50 বছরে বাংলাদেশ কেমন বাংলাদেশ চাই। এটা হবে মানে আগামী 50 বছর কিভাবে চলবে, এই নির্বাচনের রেজাল্টের উপরে নির্ভর করবে বাংলাদেশটাকে আপনি যেভাবে দেখতে চান এইভাবে। সো বি কেয়ারফুল অ্যান্ড বি প্রিপেয়ার্ড ফর দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। প্রবাসীদের মোবাইলের ট্যাক্স নিয়ে কিছু বলেন। মূল ইস্যু থেকে আমরা সরে যাব এই কারণে, যদিও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আপনি মানে একটা কমেন্ট করেছেন এখানে, বিউটি 6838 আপনি করেছেন। আমি মনে করি যে 2টা মোবাইল, একটা কম্পিউটার, ল্যাপটপ বা প্রবাসীরা শুড বি অ্যালাউড টু ব্রিং ইন, বিকজ যে অবদান প্রবাসীদের বা যে অবস্থা আছে প্রবাসীদেরকে 2টা। আমি আপনাদের প্রবাসীদেরকে একটু বলে দিতে চাই, সরকারের এই আইন আপনারা মাইনেন না, বুঝছেন, দিন না। খালি বড় ধরনের ফৌজদারি অপরাধ করবেন না, তবে এয়ারপোর্টে গিয়ে দিন না, বেরিয়ে চলে আসবেন। কিছু মানে হাঙ্গামা লাগবে। এবং এরা কে করেছে এই প্রপোজটা, এই খুঁজছি আমি, তারে আমরা খুঁজতেছি। মানে এই বিবেকহীন স্টুপিড প্রপোজালটা কে দিয়েছে প্রবাসীদের জন্য, আমরা তারা খুঁজতেছি। নাম বললে বলবেন। আমি আসিফ নজরুল এই কাজটা করতে পারেন না, উনি এটা করতে পারেন না। বাংলাদেশের মানে যারা এই কাজটা করেছেন এরা নিশ্চয়ই বাংলাদেশের মোবাইল মার্কেট, ইলেকট্রনিক্স মার্কেটের সাথে যোগাযোগ আছে, আর না হলে এই কাজ কখনোই করতেন না তারা। যদিও এখানে এটার অপব্যবহার হচ্ছে আনডাউটেবলি, রাইট? লাইক, সাবস্ক্রাইব, থ্যাংক ইউ সো মাচ। সো লেডিস এন্ড জেন্টলম্যান, নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনের সাথে সাথে কয়েকটা জিনিস ঘটবে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য। ডেফিনেটলি এই নির্বাচনটা দরকার, যেহেতু এখন সময় মানে শেষের পথে। এখানে একটা মারাত্মক ধরনের ঘটনা ঘটবে কিন্তু আগামীতে, সেটা হলো সবচেয়ে খারাপ যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় এবং একটা সরকার গঠন হয়, সবচেয়ে খারাপ যে জিনিসটা মানে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে
এরা কিন্তু হচ্ছে আওয়ামী লীগ, মাথায় রাখবেন। এই যে নির্বাচন হবে, এই নির্বাচনের জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে, এটা মোটামুটি নিশ্চিত। বিএনপি গেলেও বিএনপিতে অনেক প্রগ্রেসিভ মানে ওই যে ধর্মবিরোধী যারা আছেন তারাও থাকবেন, মানে অনেকেই থাকবেন, মানে অর্থাৎ তখন এনসিপি যদি যায়, জামাত ইসলামের বাইরে যদি যারা যারা আছে আমাদের সাথে, তারা যদি যায়, দেশ শান্তি। জামাত ইসলামের বিরোধীতে গেলেও তাদের কাছ থেকে দেশে অস্তিত্বহীনতা সৃষ্টির জন্য কোনো কিছু আসবে না। অর্থাৎ এই নির্বাচনের পরে সবচেয়ে খারাপ সংবাদ বা খারাপ মানে মানে সময় যাদের আসবে তারা হচ্ছে আওয়ামী লীগ। এবং এই যে প্রতিদিন তারা হুমকি দামকি দেয়, একটু আগে বলে আসছি যে ধরে ফেলবো, খেয়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো, মেরে ফেলবো, শেষ করে ফেলবো, লিস্ট করতেছি, ভিডিও রেকর্ড আছে, এগুলো না করে আমি আওয়ামী লীগের যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলি, যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে ছিলাম আমি, মানে লিস্ট করেন কি কি করলে আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরতে পারে। থ্যাংক ইউ সো মাচ এফটিডি। মানে কি কি করলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে। এই যে দৌড় মার সারা এই করেছে, তার বাড়ি রেকর্ড করেছে, তার এইগুলো করেছে, এগুলো না করে এগুলা করলে হয়তো আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা আছে। সন্ত্রাস দিয়ে আওয়ামী লীগ ফিরতে পারবে না, কিছুটা নুইসেন্স তৈরি করতে পারবে। আর নির্বাচনের পরে আমার ধারণা সবাই ঐক্যবদ্ধ হবে, সেখানে আপনাদের জন্য আরো খারাপ সময় অপেক্ষা করতেছে। এখন দেখেন না অনেকেই যারা আছেন মানে তুষামুদি তেল মারা চলছে আওয়ামী লীগের মানুষ যারা আছে। প্রশ্ন হলো আওয়ামী লীগের এরা তো ভোটার, এরা সবাই তো খারাপ কাজ করে নাই, নিশ্চয়ই এদের কাছে ভোট চাইতে হবে, ভোট পাইতে হবে, এটা মেকানিজম নিশ্চয়ই দলগুলা করবেন, তারা করুন এটা। আচ্ছা, সালাম মাসুম ভাই, ওয়ালাইকুম আসসালাম ফ্রম ইউকে। সো লিসেন এন্ড জেন্টলম্যান, আজকে আমি কয়েকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যারা যোগ দিলেন তাদের উদ্দেশ্য হলো যে আমি সবাই বলছিলেন নির্বাচন হবে না, বিকজ দে ওয়ার ভেরি স্কেপটিক্যাল অ্যাবাউট দ্যাট দ্য ইলেকশন। আমি বলছিলাম যে ইলেকশন হবে, এবং সেটা প্রমাণ হলো ইলেকশন বাংলাদেশে হচ্ছে ফেব্রুয়ারিতে। কেউ ফেরাতে পারবে না, কোনো ষড়যন্ত্র, কোনো বয়ভীতি কেউ ফেরাতে পারবেন না। ইলেকশন বাংলাদেশে হচ্ছে, ইলেকশনের পরে আমরা নিশ্চয়ই একটা কসমোপলিটন বা এক্সোটিক গভর্নমেন্ট দেখতে পাবো, যে এক্সোটিক গভর্নমেন্টটা হবে এই বাংলাদেশের স্থিতিশীলতার জন্য এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অন্যতম কার্যকরী। আচ্ছা, ফুয়াদের উপর আক্রমণ, ফুয়াদ ভাইয়ের উপরে প্রথমেই বলি, ফুয়াদ ভাইয়ের উপরে আজকের যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এটাতে বলছেন বিএনপি কে জড়িত। I was taken aback when I came to know যে বিএনপির অ্যাক্টিভিস্টরা এখানে জড়িত। আমি মনে করি সেটা আওয়ামী লীগ, কেন না আওয়ামী লীগের এরা লিস্ট করেছে, অনেকেরই, এর মধ্যে আমাদেরও আছে, লিস্ট করেছে তারা কার কি করবে, কার কি ছিড়বে, মানে ছিড়বে তারা, মানে বিভিন্নভাবে চেষ্টা করবে তারা ডেফিনেটলি। বাট এটা আমি মনে করি আওয়ামী লীগের চিরতরে নিশ্চিহ্ন হওয়ার একটা পথে তারা অবলম্বন করে যাচ্ছে এই ক্ষেত্রে। কারণ সন্ত্রাস দিয়ে রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে না আওয়ামী লীগ জীবনেও, এটা অলমোস্ট ইনএভিটেবল, রাইট লিডিস এন্ড জেন্টলম্যান। সো শুনুন, আমি আপনাকে বলি, এখন শুনি যে কে জড়িত। এটা একটা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আর যদি বিএনপির কেউ এখানে জড়িত থাকে তাহলে মনে রাখবেন বিএনপির জন্য বিপদ ডেকে আনছেন আপনারা। যদি বিএনপির কেউ এই কাজ করে থাকেন, বিএনপির জন্য বিএনপির সম্ভাবনাকে নষ্ট করার অংশ এটা আমি মনে করি। কেন জানেন? কারণ মনে রাখবেন আপনি, ভোটার কিন্তু সাধারণ জনগণ, ভোটার কিন্তু আওয়ামী লীগের ৭১ নিয়ে মানে ব্যবসা করা মানুষ যারা, এরা না। ভোটার হলো সাধারণ জনগণ। সাধারণ জনগণ সব দেখছে, এটা টোটালি বিএনপির বিপক্ষে যাবে এই ঘটনাটা। আমি বিএনপির নেতৃবৃন্দ, বিএনপির অ্যাক্টিভিস্ট যারা আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটা, এমন কিছু কাজ করবেন না যে কাজ করলে আপনাদের ভোট মানে কমে। মনে রাখবেন ভোট হবে, কিন্তু আমি ইলেকশন কমিশনের অনেকের সাথে আমার দেখা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে এই যে ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল আছেন না, সানাউল্লাহ, দিস গাই ইজ সো টাফ। এই লোক নির্বাচন কমিশনে থাকা অবস্থায় নির্বাচন বানচাল করা, নির্বাচন নিয়ে ২ নম্বরই করা নির্বাচন কমিশন থেকে, ইটস নট পসিবল। দিস গাই ইজ an iron man, serious tough guy. আর্মির লোক, ডেফিনেটলি serious tough gentleman, trust me. এই লোক সিরিয়াসলি কমিটেড এবং ইন্টিগ্রেটেড। তার ওনার কি বলে এটাকে, যেটাকে যে ইন্টিগ্রেশন যেটা এবং কমিটমেন্ট যেটা নির্বাচন এবং জাতির জন্য, এটা আনবিলিভেবল। আই মেট হিম, আমার সাথে কথা হয়, আমি বিশ্বাস করেন ওনারা এতটাই কমিটেড একটা নির্বাচন দেওয়ার বাংলাদেশের মানুষকে। আনবিলিভেবল গাইস, ডোন্ট ট্রাই টু সাবোটাজ দিস ইলেকশন, ইউ ক্যান নট ডু দ্যাট। এবং আবার বলি, সুতরাং ভোট হবে এবং নিরপেক্ষ ভোট হবে। এই ভোটে মানুষ যাকে ভোট দিবে উনি আগামীতে ক্ষমতায় যাবেন। সো বি কেয়ারফুল। কেন্দ্র দখল হলে সাথে সাথে কেন্দ্রের নির্বাচন বন্ধ হবে, বুঝবেন আপনি। সেকেন্ড থিং হলো, ওই আসনে যদি মানে
নির্দিষ্ট পরিমাণ মানে মানে আপনার ভোট সেন্টার যদি কোনো কারণে আক্রান্ত হয়, ওই আসনের নির্বাচন বন্ধ হয়ে যাবে। আপনি কল্পনা করেন, এবং এটা তারা বাস্তবায়ন করবেন, কারণ তারা এটা চাচ্ছেন বাস্তবায়ন করবেন, এবং এরা ভেরি কমিটেড এবং টাফ। এই যে আমরা দেখি না অনেক প্রতিবাদ করতেছি, অনেকে অনেক কিছু চাননি এই সরকার করুক, যা চাননি সবই তারা করে ফেলছে। আপনি দেখেন না, মানে যার বিরোধিতা করেছেন সব তারা করে ফেলছে, যে কোনোভাবে হোক তারা অ্যাচিভ করেছে এবং তারা করে ফেলছে। সুতরাং আগামীতে এটা নিয়ে বানচাল করার এবং নির্বাচন নিয়ে কোনো কিছু সুযোগ পাবেন না, ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। এটা ঢাকা 7 আসনে নিয়ে কিছু বলেন, 7 নয় 8 হবে সম্ভবত, ডেথ এই আপনার গ্রুপ অফ ডেথ যাকে বলা হয়, আপনার সাদিক কাইম এবং আপনার কি বলে এই যে ওসমান হাদি সহ যারা আছেন তারা, তাদের ব্যাপারে আমি নিশ্চয়ই বলতে, বিএনপি ইজ নিউ আওয়ামী লীগ। আমি এতটুকু বলি, আপনারা বিএনপিকে বিপদে ফেলছেন। বিএনপির মানুষ দরকার, যে মানুষের চেহারা এবং কথাবার্তা সাপোর্ট শুনে মানুষ ভোট দিবে। আমরা এমন কিছু মানুষ দেখি অনলাইনে যারা বিএনপির স্লোগান দিচ্ছেন, এরা বিএনপির ভোট কমাচ্ছেন, ভোট বাড়াচ্ছেন না। সারাদিন এরা 71 নিয়ে এটা তুলে আনছেন, এবং আরেকজন দেখলাম 71 ক্লিপ নিয়ে আসছেন, এসে প্রমাণ করে যাচ্ছেন যে 71 এরা রাজনীতিতে শিশু, দ্যার চাইল্ড টু দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স। চাইল্ড আপনাদের কাছে অনেক বড় মনে হতে পারে, মানে আমি আবার বলছি, জেনে শুনে বুঝে অ্যাসেস করে বলছি, দ্যার চাইল্ড টু দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স, দে হ্যাভ নো আইডিয়া। এবং এরা মানে এরা দেশপ্রেমের চরম অভাব এদের ভিতরে, এটা মাথায় রাখবেন। এবং এরা প্রগ্রেসিভ না, পলিসি কাকে বলে, রিফর্মস কাকে বলে, এদের নামও আমরা শুনি নাই। মানে এখন তারা মনে করে তারা খুবই বুঝদার এবং আন্তর্জাতিক মানের এবং পৃথিবী বিখ্যাত, তারা দে নট, সবই ফুয়া, মানে 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 ওই যে বললাম না, মানে বুয়া এবং ফক্কিবাজ। এটাই হলো বাস্তবতা, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি আপনাদেরকে বলছি, ভাই ম্যাঙ্গো তারেক হ্যাড সো মাচ পটেনশিয়াল। দেখুন, তারেক একজন বিপ্লবী মানুষ, কিন্তু তারেক রাজনীতি বুঝতে অক্ষম, এটা তার সবচেয়ে বড় সমস্যা। এবং সে কনসিস্টেন্স না তারেক, বুঝছেন? সে ডেফিনেটলি তাকে নিয়ে রাস্তাতে আন্দোলন করার মতো মানুষ, সে ডেফিনেটলি। বাট দেখুন, রাজনীতি একটা গভীর বিষয়, ইটস এ ডিপ, ভেরি ডিপ একটা সাবজেক্ট। এটা বোঝা সবার জন্য সম্ভব না, প্রচুর লেখাপড়া লাগে রাজনীতি বুঝতে গেলে, পলিটিক্যাল অ্যাফেয়ার্স বুঝতে গেলে। আপনি তো, আমরা যেটা মনে করি রাজনীতি যারা করেন 98% যারা পলিটিশিয়ান, তারা পলিটিক্যাল মানে একটা পার্টির নামে অ্যাক্টিভিজম করেন, মানে এই মানে মিছিল, মানে তোমার মানে আমার ভাই তোমার ভাই, আর ওলে গিয়া মানে মানে রক্তের বন্যায় বেশ হিসাবে অন্যায়, রাজপথ সারি নাই, বয় নাই, টয় নাই, এগুলা রাজপথ সারি নাই, অমুকের বয় নাই, অথচ সে ঘর থেকে স্লোগান দিচ্ছে। এটা কোনো কথা? এটা কোনো কথা? আপনারা বলেন, আপনি আমার স্লোগান এটা দিচ্ছে সে ঘর থেকে, কিন্তু বলে যে রাজপথ সারি নাই, মানে এই সেই রাজপথে আইসা এটা দেন, তাহলে ঠিক আছে। মানে এই হলো বাংলাদেশের মানে দেয়ার মানে কি বলে অ্যাক্টিভিস্ট। দেখুন, আমি আপনাদেরকে বলি, পলিটিক্স জানতে, ওই যে আপনি দেখেন না, এই যে অনেকের চরিত্র ফাঁস হচ্ছে না, খুব বড় বড় পলিটিক্যাল মানে সাংবাদিক, এগুলা মানুষ এখন বুঝেছে এরা আসলে সবই বুয়া, সবই ফক্কিবাজ, এরা ফেক ক্যারেক্টার। They don't understand politics. This is the biggest problem. But আমরা মনে করি এরা পৃথিবী বিখ্যাত সাংবাদিক, পৃথিবী বিখ্যাত অমুক অনুসন্ধানী, অমুক অমুক। They're not. They're child to the political affairs. ট্রাস্ট মি, তারা পলিটিক্স নিয়ে একটা ডিবেট করার ক্ষমতা রাখে না। যদি সত্যিকার অর্থে কেউ মানে পলিটিক্যাল ডিবেট যদি এসকালেট হয়, মানে পলিটিক্যাল ডিবেট যাকে বলে, কথা একটা বললাম এই সেখানে এসা আমরা অনেকে মনে করলাম। আচ্ছা, এইগুলা দেখেন, আমি আবার বলছি, এই যে এখন আমরা দেখি সারাদিন কালে 71 নিয়ে, মানে ফ্রম ব্রঙ্কস, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, সারাদিন 71 72 নিয়ে কথা হচ্ছে। দেখুন, আমি আপনাদেরকে বারবার বলছি, আমি সিক অফ ইট, এন্ড আমি ভেরি প্রগ্রেসিভ গাই, আই এম কন্টেম্পোরারি ইন্ডিভিজুয়াল হু ওয়ান্টস টু সি, I mean, progress. I mean, honestly speaking, among reforms in the political system that could render a rule of law. But আমরা এটা দেখতেছি না। আমরা মানে বিশ্বাস করেন 98% টক শো হয় unnecessary, এগুলো দরকারই নেই বাংলাদেশে এখন, কিন্তু উঠেই দেখেন এই আলোচনাগুলা। Please stop it. Do something better for the country, which will help us to restore democracy and rule of law in our country, ladies and gentlemen. What you guys are doing, this is rubbish. আমি আপনার ভাই ফারদিন কেমন আছে? ফারদিনের কথা আপনারা বলবেন না? ফারদিনের আচ্ছা, ফারদিনের বিষয়টা একটু বলে দিই। ফারদিন হচ্ছে, ধরেন ফারদিন মানে সে হচ্ছে ভেরি অ্যাটাচ টু মি, মানে সে ধরেন তার মারে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে, মারে তো রেসপেক্ট করে, সবই ঠিক আছে, মার প্রতি আবার জান এমনি ঠিক আছে, কিন্তু সারাদিন আমার সাথে থাকে, ঘরে বাইরে যেখানে আসি, এই জন্য, এবং প্রতি ঘন্টা 3টা ফরমাইশ দেয়, এই করো সেই করো, কোনো কিছুই মানে তার মা যদি তার কাজের কথা বলে এসে দেয় আমারে,
তার বসে থাকলো এখানে, মানে এটা আমি হচ্ছে তার সবকিছু মানে আপনার ধরেন কাজ কর্ম থেকে লাগে, একদম কাজের ছেলে থেকে শুরু করে সবকিছু, এবং সে ভেরি এটা যেন সে আমার আজকে আমরা বলতে চাই মানে ড্যাডি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই মামি ডাজন্ট গো টু ওয়ার্ক, মানে সে খুব বিরক্ত হয়ে বলতেছে যে মামি কেন কাজে যায় না, তুমি মানে অফিসে যাও কেন, ওয়াই, এটা তার মানে ই ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। তার কথা হলো এখন যদি তাকে নিয়ে এসে জিজ্ঞেস করি যে হু ডু ওয়ান্ট টু গো টু ওয়ার্ক, উঠে বলবে যে আই ওয়ান্ট মামি টু গো টু ওয়ার্ক। মানে তার কথা হলো মামি গেলে সে যা ইচ্ছা তাই করতে পারলো, ঘরের ভিতরে থান্ডব চালাইতে পারলো, মানে কোন রুল নাই, রুল অফ ল নাই, মানে রুল অফ ল বুঝলেন তো, ডিসিপ্লিন নাই। আমারে মানে পেরে যারা, আমি তো দুর্বল তার প্রতি যেহেতু বেশি দুর্বল, মাও দুর্বল, বাট মা টাফ, আই এম নট। This is why he is very attached to me and everything he wants to do by myself, মানে by me. So এটাই হলো মেইন জিনিস। আর আমার তো মানে আমার সাথে you know I mean it's different. So এতটুকুই। So গড়ে থাকলে সে শায়দ যে ধরেন আমি অফিসে গেলেও সে মনে করে যে যাওয়ার দরকার নাই, মামি যাক, সে আমি গড়ে থাকি, সে থাকুক, এটি হলো তার মেইন জিনিস। ধরেন আছে মানে অন্য লেভেলের। আচ্ছা গেল একটা জিনিস। সেকেন্ড থিং হলো, আর আমারও তার প্রতি তারে আমি আজ পর্যন্ত একটা মানে তারপর মানে নেই, বুঝছেন, অনেক কিছু করে। আপনাদেরকে দেখাবো, এই দেখেন, আপনাদেরকে দেখায়, এটা কিন্তু ভাই $1200 মানে ল্যাপটপ iCore 9, এই দেখেন, এই দেখছেন না, এই দেখেন, এটা ফাট দিয়ে করছে, বুঝছেন না, এর মানে না এখন আমি ধরেন আমি আবার ওই যে iMac পছন্দ করি না, অনেস্টলি স্পিকিং। এই যে এখন আনছি, এই যে এটা নতুন, এটা কি, এটা হচ্ছে যে HP OmniBook, ভেরি নাইস। এটা হচ্ছে iCore 9 এবং এটা সবচেয়ে জিনিস হচ্ছে এটা ইটস ফ্লিপস, অর্থাৎ এটা এক ধরনের আইপ্যাড হিসেবে মানে ব্যবহার করতে পারবেন। আবার এটা 16 ইঞ্চিস অ্যান্ড টাচ স্ক্রিন, ফ্যান্টাস্টিক ল্যাপটপস, অনেস্টলি স্পিকিং। বাই দ্য ওয়ে, সো ধরেন ভেঙে ফেললো, আমি কিছু তার বলি নাই, বুঝছেন, কারণ সাহটা করি নাই, কিছু করি নাই। আমার তার প্রতি আমি খুব দুর্বল, এটা সত্য, খুবই দুর্বল, বুঝছেন। বাট এনিওয়ে, সো মেন জিনিস, এবং আমি আপনাদেরকে বললাম তো সেদিন যে ফারদিন কিন্তু মানে স্কুলে এবার এই ইয়ারে প্রিন্সিপাল লিস্ট পাইছে। প্রিন্সিপাল লিস্ট হলো আমেরিকাতে তারা প্রতি ইয়ারে, এবং তারা একাডেমিক এক্সেলেন্সের জন্য ছাত্রদের একদম স্কুল থেকে শুরু করে কলেজ সব গেলে তারা কি দেয়, পুরস্কার দেয়, এবং সর্বোচ্চ গ্রেড যিনি পাবেন উনি হচ্ছে প্রিন্সিপাল লিস্ট। কিন্তু আবার প্রিন্সিপাল লিস্ট পাইছে এবার এই মুহূর্তে, সেইগুলোর জন্য খুবই ভালো, মানে এমনি, বুঝছেন। এবং হিজ গুড, হিজ ডুইং গ্রেট, এবং হেলথ ওয়াইজ ইজ গ্রেট, অলরেডি 4.5 মানে ফিট অলরেডি সে, অর্থাৎ 4.5 ফুট হয়ে গেছে অলরেডি 9 বছরে, সে অনেক বড় হবে, লম্বা হবে, মানে ইজ ডুইং গ্রেট। আর এই কারণে আমিও তার প্রতি একটু দুর্বল মানসিকভাবে, এই জন্যই আর কি তার এই মূল সমস্যা, আর কিছু নাই। আমাদের তো 3 বেডরুমের ঘর, রাইট, অনেক দূরে আছে সে এখন বর্তমানে। যখনই তার মনে হবে এখানে এসা হুদাই আননেসেসারি, অথচ তাকে আমি বলে আসছি, একেবারে একটা কন্ট্রাক্টের ভিতরে আসছি যে তুমি কোনো ডিস্টার্ব করতে পারো না, এখন আমি এখন কাজ করবো, এই করবো, সেই করবো, মানে তারপরে যখন তার ভালো লাগবে না বা মা তাকে কিছু বলবে, এখানে সাথে সাথে এখানে চলে আসবে, মানে আইসা সেদিন এসে বলতেছে ড্যাডি ইউ হিট মামি রাইট নাও, বুঝছেন, মানে তার মনের সময় কিছু বলছে, এগুলাই। তো বাই দ্য ওয়ে শুনেন, আমি আজকে যে আমার সাবজেক্টটা সেটা হচ্ছে যে আপনার মূল সাবজেক্ট হলো নির্বাচন হচ্ছে বাংলাদেশে, এবং নির্বাচন এই ফেরাতে পারবে না কেউ। তো অনেকে বলছিলেন যে নির্বাচন হবে না, আমি তখন বলছিলাম যে বাংলাদেশে নির্বাচন কেউ বানচাল করতে পারবেন না। কেন বানচাল করতে পারবেন না? কারণ আমি আমার পলিটিক্যাল অ্যাসেসমেন্ট করে, দেখেন এক একটা অ্যাসেসমেন্ট আমি দিয়ে রাখি, আজকাল পরশু গিয়ে এটা কিভাবে ফলে। আমি বলছিলাম যে আপনার নির্বাচন কোন অবস্থাতে ফেরাতে পারবে না কেউ, মানে না হওয়ার, বলছে না ডক্টর ক্ষমতা থাকতে চায়, এই লোকগুলা অনলাইনে এসে আমাদেরকে জ্ঞান দেয়। আপনি দেখেন, এই জন্য আমি বলছি আপনাদেরকে, কেন আমি এগুলা মনে করিয়ে দিতে চাই, এই জন্য মনে করিয়ে দিতে চাই যে ওনাদের পলিটিক্যাল অ্যাসেসমেন্ট সম্বন্ধে আপনারা সচেতন থাকবেন। ওনারা বলে কি নির্বাচন হচ্ছে না, কোনো সম্ভাবনাই দেখেন না। আমি বলছি নির্বাচন একটি কারণে না হতে পারে, সেটা আমি বলেছি আগেও, আবার বলছি, রিপিট করতেছি, এই মাত্র যারা যোগ দিলেন, একটি কারণে নির্বাচন না হতে পারতো, সেটা হচ্ছে যদি ইউএস গভর্নমেন্ট মনে করে যে না ডক্টর মোদী গভর্নমেন্ট বাংলাদেশে আরো কিছু থাকেন না, সমস্যা কি, রাইট, বাংলাদেশের জন্য কাজ করুক উনি, আমরা সমর্থন দিয়ে যাবো আপনাকে, আপনি থাকতে চাইলে থাকতে পারেন। তখন ইউএস গভর্নমেন্টই তারাই আবার বিএনপি জামাতের সাথে এটা বলতো, তারা যে আমরা মনে করি 6 মাস পরে নির্বাচন হলে ভালো হয়, এই কাজ হবে বাংলাদেশে, আমরা চাই বাংলাদেশের উন্নতি, তাহলে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার দেখেন স্যার দ্যাট দে আর নট টেকিং এভরিথিং। সো এর বাহিরে বা আন্তর্জাতিক রাজনীতির কোনো মেকানিজম বা পলিসির কারণে, আর না হলে ডক্টর নিজের ইচ্ছায় এক্সটেনশন করে ক্ষমতা থাকবেন, মানে নির্বাচন দিবেন না, প্রতারণা করে যাওয়া শেখ হাসিনার মতো, ইটস নট গোইং টু হ্যাপেন। He wouldn't do that and he cannot do that right now যে অবস্থা। এবং দেখেন এক্স্যাক্টলি এই যে আজকে তারা মানে বিটিভিকে চিঠি দিয়েছেন, তারপর নির্বাচনের তফসিল ঘোষণা হবে কিছুদিনের ভিতরেই, মানে 2-1 দিনের ভিতরে, যেহেতু 12 তারিখ ফেব্রুয়ারি যদি ইলেকশন হয়, তাহলে ওই ক্ষেত্রে আপনি দেখেন মানে ঘটনা
যে তাহলে মানে 3 মাস আগে যদি তফসিল ঘোষণা করতেই হয় তাহলে 12 তারিখের ভিতরেই তারা আপনার ঘোষণা করবেন এটা তফসিল। এর মানে হচ্ছে 3 মাস পরে নির্বাচন হবে। ইলেকশন গোইং টু বি হেল্ড, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এই ইলেকশনটা বাংলাদেশের ইতিহাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই